বাংলায় বিকল্প রাজনীতি। ২৩-এর শেষ দিনে কলকাতা টু কোচবিহার বাংলায় বিকল্প রাজনীতির খোঁজে পোস্টার পড়তেই চরমে উঠেছিল চর্চা। বছর শুরুতেই ৩টি শব্দে শীতের মরশুমে রাজনীতিতে বইছে গরম হাওয়া। তৃণমূলে প্রবীণ নবীন দ্বন্দ্ব আবহে ফের মুর্শিদাবাদের রানীনগরের বিভিন্ন এলাকায় রাস্তার ধারে এই পোস্টার দেখতে পায় পথ চলতি মানুষরা। কারা দিচ্ছে এমন পোস্টার, জল্পনা তুলবে। কারা পোস্টার মেরেছে সেটা তো আমরা জানি না, রাতের অন্ধকারে কেউ চুরি করে পোস্টার করছে। কিন্তু বরাবরই তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে বিকল্প রাজনীতি। সেটার একমাত্র মুখ হচ্ছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস কারোর সঙ্গে যাওয়ার জন্য তো বসে নেই। তৃণমূল কংগ্রেসের শক্তিতেই শক্তিশালী। আসলে বিজেপি চাইছে বিভিন্নভাবে পোস্টার লাগিয়ে দিয়ে একটু বাজার গরম করা, যাতে লোকসভা ভোটে কিছুটা ফায়দা তোলা যায়। বিকল্প রাজনীতির কথা বঙ্গ রাজনীতিতে এর আগে একাধিক বিরোধী নেতার মুখে শোনা গিয়েছে। তবে কি ভোটের আগে রাজনীতির নতুন সমীকরণ খুঁজছে বিরোধী শিবির? বিকল্প খোঁজ করছে তৃণমূলের বিক্ষুব্ধরাই, এমনটাই দাবি বিরোধীদের। বাংলায় বিকল্প রাজনীতি বলতে একমাত্রই ভারতবর্ষ জুড়ে যে মোদি ঝড় চলছে, মোদি ম্যাজিক, আগামী 2024-এ এই গেরুয়াময় পশ্চিমবাংলা হবে। বাংলায় কোনো বিকল্প রাজনৈতিক দলের প্রয়োজন নেই। এটা তৃণমূলের বিক্ষুব্ধ তৃণমূল যারা আছে তারাই এই মুর্শিদাবাদ জেলা জুড়ে বিভিন্ন জায়গায় পোস্টারগুলো ছড়াচ্ছে। আমাদের তো বিক্ষুব্ধ বলে কংগ্রেসের কেউ নেই, সেটা সে ধরনের তো আমাদের কাছে কোনো না। সেটা হয়তো হতে পারে তৃণমূলেরই বিক্ষুব্ধ আছে বা বিজেপি থাকতে পারে, কিন্তু কংগ্রেসের কেউ বিক্ষুব্ধ নয়। আমাদের কাছে কোনো জানাও নেই, এবং কারা পোস্টার মেরেছে বা কি কেন মেরেছে সেটাও আমাদের। এই পোস্টারের ব্যাপারে আমাদের কোনো কিছু জানা নেই। আমরা এই ব্যাপারে কোনো উত্তর দিতে পারবো না। তৃণমূল এবং বিজেপি বাদ দিয়ে সমস্ত শক্তিকে নিয়ে আমরা বিকল্প রাজনীতি যে কথা আমরা বলেছি, সেটা হচ্ছে যে আমাদের এইটাই হচ্ছে আমাদের মূল স্ট্যান্ড। এবার মুর্শিদাবাদেও বিকল্প খোঁজে পড়ল পোস্টার। কে বা কারা এই পোস্টারের পেছনে, কারা খুঁজছে বিকল্প, সেটা অবশ্য রহস্যই থেকে গিয়েছে। জানিয়ে লোকসভার আগে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল। মুর্শিদাবাদ থেকে বিশ্বজিতের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।